খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন দাম থাকে না, তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আমি আকিবুর নাহার, বাংলাদেশ থেকে বলছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের নেই আজকেও এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। গ্রাম মানেই অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম মানে মায়া ভরা প্রাকৃতিক অপরূপ পরিবেশ। এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশে জন্মগ্রহণ করে নিজেকে ধন্যই মনে করি। আজ কায় পান্তার পাতা দিয়ে বড়া করব আর ছোট মাছ রান্না করব। আমাদের গ্রামে সাধারণত এই পাতাগুলোকে কায় পান্তা বলে থাকে। আপনাদের গ্রামে এই পাতাকে কি পাতা বলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই গাছগুলো একটু সুযোগ পেলেই নিজের জায়গা করে নেই। এই যে দেখতে পাচ্ছেন, বাড়ির আঙিনার পাশে খুঁড়ি করার জন্য গাছের ডাল রেখে দিয়েছিলাম রোদে শুকানোর জন্য। আর কায় পান্তার গাছগুলো সুযোগ পেয়ে ডালগুলোর উপর ছড়িয়ে গেছে। যাই হোক, গাছগুলো আর কাটিনি, রেখে দিয়েছিলাম। এই যে জায়গাগুলো দেখছেন, প্রায় কম বেশি সব জায়গাতেই এই গাছগুলো ছিল। এই গাছগুলোর জন্য অন্য গাছ অতটা বড় হতে পারেনি, এজন্য এই জায়গায় রেখে সব জায়গার গাছ কেটে দিয়েছিলাম যাতে অন্য গাছ বড় হতে পারে। লাউ গাছে দেখতে পাচ্ছেন না, এই শুকনো গাছগুলো, এই গাছগুলো প্রায় কায় পান্তার পাতাই ছিল। লাউ গাছ অতটা বড় হতে পারেনি, এজন্য কেটে দিয়েছিলাম যাতে অন্য লাউ গাছটা একটু বড় হতে পারে। প্রায় সব গাছপালার পাতাতেই আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। ছোট থাকতে আমার দাদিকে প্রায় দেখতাম এই গাছের পাতা একটু হাতের তলায় মলে মাথায় দিত। কেউ যদি জিজ্ঞেস করতো এই পাতা কি জন্য দিয়েছেন, আমার দাদি বলে থাকতো এই পাতা দিলে মাথা ঠান্ডা হয়। এর জন্য আমিও মাঝে মাঝে একটু ট্রাই করতাম, সত্যি অনেক কাজে দিত। মাঝে মাঝে মেহেদি পাতার সাথে এই পাতার রস মিশিয়ে মাথায় দিতাম, সত্যি অনেকটা কাজে লেগেছে আর মাথা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। সব আল্লাহ তাআলার রহমত। এর মধ্যে রাফিদের আব্বু ছুটিতে বাড়িতে আসছিল। আমাদের বাড়ির পাশের খালে ছোট ছোট মাছ ধরেছিল। পরে কি দিয়ে রান্না করব, তেমন কিছু তরকারি ছিল না। আর ছোট মাছদের সাধারণত সেই তরকারি দিয়ে অতটা কিন্তু ভালো লাগে না, বিশেষ বিশেষ তরকারির প্রয়োজন হয়। পরে ভাবলাম কায় পান্তার পাতা দিয়ে আজ তরকারিটা রান্না করি। অনেক দিন ধরে ইচ্ছা এই গাছের পাতা দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তার সময় সুযোগ হয়ে ওঠেনি। পরে ভাবলাম আজ একটু শেয়ার করি। আর এই গাছের পাতাটা সাধারণত ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আর কি, ছোট মাছও ছিল, গাছের পাতাও ছিল, তাই ঝটপটি গাছের পাতা তুলে নিয়ে এসে কেটে বেছে রান্না করলাম। এই পাতা যে খাওয়া যায় আগে আমি জানতাম না। আমাদের গ্রামের এক কাকি একদিন এই গাছের পাতা তুলতে দেখেছিলাম। পরে কাকিকে বললাম এই পাতা দিয়ে কি করবেন। পরে কাকি বলল শাক রান্না করব। পরে কাকি শাক রান্না করে আমাকে একটু দিয়ে গিয়েছিল। তখন থেকে আমার খাওয়া শুরু।
বেশিরভাগ ক্ষেত্রে এই কায় পান্তার পাতে আমি বড়া আর শাক ভাজি করতাম, কিন্তু তরকারি রান্না করে খাওয়া হয়নি। আজ তরকারি রান্না করতে পারলাম বলে আমি অনেক খুশি। আর যখনই আমি বড়া বা শাক রান্না করতাম, প্রথমে গিয়ে আমি ওই গাছের পাতায় ছিটতাম। আমার কাছে এই কায় পান্তার পাতা এত পরিমাণ ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তাই আমি শাক বা বড়া করার জন্য প্রথমে ওই গাছের পাতায় আগে ছিঁড়ি। এই বড়াটা কয়েকদিন আগে করেছিলাম। আর আমি যদি বড়া করি বেশিরভাগ ক্ষেত্রে 4-5 পদের পাতা দিই, এতে বড়াটা অনেক মজা লাগে। আর বড়ার মধ্যে বেশিরভাগ আমি মসুর কালাই দিই, এতে বড়া আরো বেশি মজা লাগে। পরে আমি রান্না করার জন্য সব মশলাপাতি দিয়ে মাখিয়ে রান্না করেছি। আর ছোট মাছ মাখিয়ে রান্না করলে অনেকটা মজা লাগে। আর সেই দিন হালকা বৃষ্টি ছিল, এর জন্য চুলাও তো জ্বলতে চায়নি। গাছের পাতা ছিল তো, এর জন্য একটু আগুন ধরাতে সমস্যা হয়েছিল। আর গ্রামগঞ্জে এটা একটা সুবিধা, গাছের ডাল কিংবা গাছের পাতা দিয়ে জাল দেওয়া যায়। এতে একটু হলেও দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে। আর গ্যাসের যেহেতু দাম। আর আপুদের আরেকটি কথা বলবো, যে আপুরা গ্রামে থাকেন তারা একটু চেষ্টা করবেন চুলায় রান্না করতে। এতে একটু হলেও দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা হবে। আলহামদুলিল্লাহ, বড়া আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আজ এখান থেকে বিদায় নিব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।